হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ত্বকে নানার কারণে চুলকানি এবং র্যাশ বা ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দিতে পারে। আর এই ধরনের ত্বকের সমস্যায় চিকিৎসকরা প্রায় একটি পরিচিতি ক্রিম প্রেসক্রাইব করে থাকেন, যার নাম হচ্ছে ডার্মাসল অ্যান্ড ক্রিম। আজকের ভিডিওতে আমরা জানব এই ক্রিমটি আসলে কী কী কাজের জন্য ব্যবহার করা হয়, এর সঠিক নিয়ম এবং ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডার্মাসল অ্যান্ড ক্রিম কাজ কী বা এটি কয় ধরনের উপাদান দিয়ে তৈরি, আজকে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। এক কথায় বলা যায় ডার্মাসল অ্যান্ড ক্রিম মূলত দুটি উপাদান দিয়ে তৈরি। এক হচ্ছে ডার্মাসল, একটি কম্বিনেশন মেডিসিন, যা প্রধানত এক নম্বরে আছে ক্লোবেটাসল প্রোপিনেট। এটি একটি শক্তিশালী স্টেরয়েড যা ত্বকের লালচে ভাব এবং ফোলা ভাব এবং তীব্র চুলকানি কমাতে সাহায্য করে। 2. নিওমাইসিন সালফেট। এটি একটি অ্যান্টিবায়োটিক যা ত্বকের ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন বা সংক্রমণ দূর করতে সাহায্য করে। এখন জানা যাক ডাক্তাররা মূলত কোন কোন সমস্যার ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহারের পরামর্শ দেন বা কী কী কাজে আমরা ব্যবহার করতে পারি। একজিমা, ত্বকের দীর্ঘস্থায়ী চুলকানি এবং খসখসে ভাব দূর করতে এটি বেশ কার্যকর। সোরিয়াসিস, ত্বকে আইসের মতো চামড়া ওঠা এবং চুলকানির তীব্রতা কমাতে এটি ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশন, যদি ত্বকের কোনো চুলকানি জায়গায় ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং পুঁজ হওয়ার সম্ভাবনা থাকে, তবে নিওমাইসিন উপাদানটি সেই ব্যাকটেরিয়া ধ্বংস করতে বেশ কাজ করে। তীব্র অ্যালার্জি ও র্যাশ, পোকামাকড়ের কামড়ালে বা যে কোনো তীব্র অ্যালার্জির কারণে ত্বক লাল হয়ে ফুলে গেলে এটি বেশ দ্রুত উপশম করে। এখন জানব ব্যবহারের সঠিক নিয়ম। যে কোনো ক্রিমের সঠিক কার্যকারিতা জানতে আপনারা অবশ্যই এই ক্রিমের ভিতরে যে লিফলেটটি রয়েছে সেখানে অবশ্যই পড়ে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন প্রথমে আসা যাক, আক্রান্ত স্থানটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে আলতো করে মুছে শুকিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ ক্রিম নিয়ে আক্রান্ত স্থানে আলতোভাবে ম্যাসেজ করে লাগিয়ে দিন। সাধারণত চিকিৎসকরা এটি সাধারণত 1 থেকে 2 বার ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া এটি একটানা 7 দিনের বেশি ব্যবহার করা একেবারেই উচিত নয়। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডার্মাসল একটি শক্তিশালী স্টেরয়েড যা অ্যান্টিবায়োটিক ক্রিম, তাই এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আপনি যে ভুলভাবে ব্যবহার করবেন সেটি কি ক্ষতি হতে পারে সেটি আজকে জানব। যেমন মুখে ব্যবহার করবেন না। অনেকেই নানা রকমের নানা কথা শুনে বুঝে তারা কিন্তু ব্রণ বা ফর্সা হওয়ার জন্য কিন্তু ক্রিম মুখে লাগান। এটি মারাত্মক ভুল। যদি মনে করে থাকেন যে এটি আপনার ব্রণের জন্য বা ফর্সা হওয়ার জন্য যদি ব্যবহার করে থাকেন, সেটা আপনার জন্য মারাত্মক ক্ষতি বা ভুল হতে পারে। কারণ মুখে দীর্ঘদিন এই ক্রিমটি লাগালে মুখের চামড়া পাতলা হয়ে যাবে এবং চামড়া ফেটে রগ দেখা যেতে পারে এবং মুখের লোম বৃদ্ধি হতে পারে। দীর্ঘদিন ব্যবহার নিষিদ্ধ। এটি দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই আমি শুরুতেই শেষে বলেছিলাম যে এটি 7 দিনের বেশি ব্যবহার করা যাবে না। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে সাময়িক জ্বালাপোড়া বা ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। গর্ভবতী নারী এবং শিশুদের ক্ষেত্রে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই ব্যবহার করা যাবে না। পরিশেষে বলবো, ডার্মাসল অ্যান্ড ত্বকের জটিল সমস্যার জন্য এটি চমৎকার ক্রিম, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো অবস্থাতে এটিকে সাধারণ কোল্ড ক্রিম বা ফর্সা ক্রিম হিসাবে ব্যবহার করবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।